এই নাও ভাই ৫,০০০ টাকা। এই দাঁড়াও, সেটা আমার বাবার দয়ায়। রানী ভাই ভাবি তোমরা কোথায়? তাড়াতাড়ি দেখো, আমি ফার্স্ট ডিভিশনে পাশ করেছি। থাম থাম, আসছি। ভাবি আমি উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাশ করেছি। সত্যি তুই ফার্স্ট ডিভিশনে পাশ করেছিস? তোর ভাইয়ের কত স্বপ্ন ছিল তোকে নিয়ে, কত আশা ছিল, তোকে মস্ত বড় অফিসার করতে চাই। আজ তুই তোর ভাইয়ের মুখ উজ্জ্বল করেছিস। আমার যে কি আনন্দ হচ্ছে তোকে মুখে বলে বোঝাতে পারবো না। ভাবি বড় ভাইকে তো দেখতে পাচ্ছি না, ভাই কোথায় গিয়েছে? তোর ভাই তো মাঠে গিয়েছে। ভাবি ভাবি তুমি ব্যাগটা ধরো, আমি এক্ষুনি গেলাম ভাইয়ের কাছে। ভাই ভাই আমি ফার্স্ট ডিভিশনে পাশ করেছি, এই দেখো আমার রেজাল্ট। আমি আগে থেকে জানতাম ভাই তুই আমার মুখ উজ্জ্বল করবি। আয় ভাই আমার বুকে আয়। ভাই আমার অনেক দিনের স্বপ্ন তোকে নিয়ে, তোকে যে অনেক বড় অফিসার হতে হবে। তুই পারবি না ভাই? তুই পারবি না মস্ত বড় অফিসার হতে? বল ভাই বল। পারবো না কেন? তোমার আশা আমি পূরণ করতে পারবো, কিন্তু থেমে গেলে কেন? বল ভাই বল। শহরের কলেজে পড়াশোনা করতে পারলে বড় অফিসার হব, কিন্তু আমাদের তো অত টাকা পয়সা নেই। আমরা তো অনেক গরিব মানুষ, অত টাকা পয়সা আমরা কোথায় পাবো ভাই? আরে বোকা, তোকে এত সে তো কে ভাবতে বলেছে? আমি আছি তো। আরে পাগল, তোকে এত সে তো চিন্তা কে করতে বলেছে? আমি তো আছি, তোর ভাই বেঁচে। আমি আমার সে সম্বলটুকু বিক্রি করে হলেও তোকে আমি কলেজে ভর্তি করব। দরকার হলে আমার গায়ের রক্ত পর্যন্ত বিক্রি করব, কিন্তু তোকে মস্ত বড় অফিসার করে তুলবই। তুমি যে আমার জন্য এত কিছু করছো ভাই, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এ কথা বলছিস কেন রে ভাই? আজ যদি আমাদের আব্বা মা বেঁচে থাকতো, আব্বা মা কি তোর জন্য এটুকু করতে পারতো না? তুই যখন বড় অফিসার হয়ে গ্রামে ফিরে আসবি, আমি তখন 5 জনের কাছে গর্ব করে বলবো, দেখ আমার ভাই আজ অফিসার হয়েছে। তখন আমি এই কথাটা বলে খুবই আনন্দ পাবো রে ভাই, খুবই আনন্দ পাবো। আমার বুকটা গর্বে ভরে যাবে। আয় ভাই আমার বুকে আয়। আমি তো শুধু আমার দায়িত্বটা পালন করছি রে ভাই। ভাই তুমি আর কেঁদো না, আজকে আর তোমাকে কোনো কাজ করতে হবে না। চলো বাড়ি চলো। আমাদের সুজন তো ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, তোর জন্য তুমি কিছু ভাবলে? হ্যাঁ ভেবেছি, ওকে শহরের কলেজে ভর্তি করতে হবে। শহরের কলেজে ভর্তি করতে হলে তো অনেক টাকা পয়সা লাগবে। দেখি কালকে ভোলার কাছে যাব, কোনো একটা আধার হবে। ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। ভোলা ভাই তোমার কাছে এসেছি খুব বিপদে পড়ে। হ্যাঁ বল, তুই কি বিপদে পড়ে এসেছিস? তুমি তো জানো ভাই আমি গরিব মানুষ। আমার ভাইটা না ফার্স্ট ডিভিশনে পাশ করেছে। ও, এ তো খুশির খবর। কিন্তু ভাই আমার ভাইটাকে যদি গ্রামের কলেজে পড়াশোনা করায়, ও তো বড় অফিসার হতে পারবে না। তাই ভেবেছি ওকে শহরের কলেজে ভর্তি করব। ওকে যে ভর্তি করলে 10,000 টাকা লাগবে। আমাকে 10,000 টাকা দেবেন না ভাই ধার? আমাকে 10,000 টাকা ধার দেন। 6 মাসের মধ্যে যেভাবেই হোক আপনার টাকা আমি শোধ করে দেব। তোর ছোট ভাইকে তুই শহরে পড়াবি, এ তো খুব ভালো কথা। কিন্তু দেখিস শহরে যারা থাকে তারা কিন্তু গ্রামের মা বাবাদের কথা ভুলে যায় রে। আপনি এ কথা বলছেন কেন ভাই? আমার ভাই আর 5 জনের মতন না। অনেকের ভাইকেই তো দেখলাম, তোর ভাইকে দেখলেই হয়। এই নে 10,000 টাকা, ঠিক মতন শোধ করে দিস।
ভাই আপনি চিন্তা করেন না, আপনার টাকা আমি ঠিক শোধ করে দেব। সবাই তোর মতনই বলে, কতজনকে দেখলাম নিজের ভাইকে পড়াতে গিয়ে নিঃস্ব হয়ে যেতে, আবার চাকরি পেয়ে সবারই কথাই ভুলে যায়। এবার তোকে দেখলেই হয়। আরে ভাই পড়াশোনা করছিস? হ্যাঁ ভাই, কিছু বলবে? শহরের কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে রে ভাই? সঠিক কত টাকা লাগবে সেটা তো আমি বলতে পারবো না ভাই, কিন্তু স্কুলের মাস্টাররা বলা কওয়া করছিল বছরে 50,000 টাকা লাগতে পারে। এই নে, এই 10,000 টাকাটা তুই রাখ, তোকে বাকি টাকা আমি পরে ম্যানেজ করে দেব। তুই টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবি না। ঠিক আছে ভাই। ইগো, তুমি ঘুমোচ্ছ না? ঘুমাও, রাত অনেক হয়ে গেল। ঘুম কি করে আসবে বলো? 50,000 টাকা লাগবে, সুজনকে দিতে হবে। 10,000 টাকার ম্যানেজ হয়েছে, আর 40,000 টাকা কি করে ম্যানেজ করব ভেবে পাচ্ছি না। তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে তো সোনার গহনা আছে, ওগুলো তুমি বিক্রি করে তোমার ভাইকে টাকা দিয়ে দিও। তুমি এখন ঘুমাও। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমার মায়ের দেয়া গহনাগুলো তুমি বেচে দেবে? ওগো, মায়ের গহনাগুলো আজ কাজে লাগছে। দেখবে সুজন যখন চাকরি পাবে ও তখন সব গহনা আমাকে গড়িয়ে দেবে। সত্যি আজ তোমার মতন বউ পেয়ে আমার জীবনটা ধন্য। নাও হয়েছে, এবার ঘুমাও। আপনার 40,000 টাকা হচ্ছে টোটাল। ঠিক আছে, ওই 40,000 টাকাই দেন। $40,000। এই নে 40,000 টাকা, তুই আজকেই কলকাতাতে চলে যা। তুই ওখানে ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করবি, আর তোকে প্রতি বছর 50,000 টাকা করে পাঠিয়ে দেব, তুই যতদিন না চাকরি পাবি। ভাই, তোমার এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। হ্যালো ভাই, আমি ভর্তি হয়ে গেছি, তোমরা সবাই আমাকে দোয়া করো। এখন আমি রাখি, সবাই ভালো থেকো। ঠিক আছে ঠিক আছে, আমরা সবাই ভালো আছি, তুই ভালো করে পড়াশোনা কর, তুই চিন্তা করিস না ভাই। ও ভাই, দেখতে দেখতে 6 মাস কেটে গেল, আমার সেই টাকাটা। তোমার টাকাটা ম্যানেজ করতে পারিনি ভাই। টাকাটা নেওয়ার সময় ভালোবেসে নিলে, আর এখন দেওয়ার সময় তোমার কষ্ট হচ্ছে। কোথায় বাবা তা জানিনি, আমার টাকাটা শিগগির ফেলো। ভাই আপনি খেচা বেচা করবেন না। এই নিন চুড়ি।
হচ্ছে সুজন ফোন করেছে। হ্যালো ভাই, আমি একটা বড় চাকরি পেয়েছি। ও তাই? কই কই ফোনটা আমাকে দাও, আমি সুজনের সঙ্গে কথা বলবো। সুজন, তুই ঠিক মতো খাওয়া দাওয়া করবি আর আমাদের জন্য চিন্তা করবি নি, ঠিক আছে? ঠিক আছে ভাবি। ওগো, আমাদের সুজন চাকরি পেয়েছে, এবার মনে হয় আমাদের দুঃখের দিন দূর হবে। তুমি ঠিকই বলেছো গো। ভাবি, তোমাদেরকে না জানিয়ে আমি একটা বিয়ে করে ফেলেছি। তোমরা আমাকে খারাপ ভেবো না। আমি লজ্জায় কথাটা ভাইকে বলতে পারিনি। আরে এতে আবার লজ্জা পাওয়ার কি আছে? তুমি চিন্তা করো না, তোমার ভাইকে আমি বুঝিয়ে ঠিক বলবো। ভাবি, তোমাদেরকে তো আমি অনেক দিন দেখিনি। তোমাদের কথা আমার খুব মনে পড়ছে। তুই মন খারাপ করিস না, তো তোর বাড়ির ঠিকানাটা দে, আমরা বেড়াতে যাব। ওগো, তোমাকে একটা কথা বলছি, কিছু মনে করো না। হ্যাঁ বলো। তোমার ছোট ভাই তোমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে, তুমি কিছু মনে করো না। ও যেটা ভালো মনে করেছে ও সেটাই করেছে, ওকে আর কি বলবো বলো। ওগো, আমার পেটে খুব ব্যথা করছে, আমি সহ্য করতে পারছি না, তুমি আমাকে ডাক্তারখানায় নিয়ে চলো। ও আল্লাহ গো, আমার কি হলো গো, যন্ত্রণার জ্বালায় আমি থাকতে পারছি না। ওগো, তুমি একটু সহ্য করো, এখন অনেক রাত হয়ে গেছে, কাল সকাল হলে তোমাকে ডাক্তার বাড়ি নিয়ে যাবো। এই নাও, এই গ্যাসের বড়িটা খেয়ে শুয়ে পড়ো। ডাক্তার বাবু, আমার স্ত্রীর পেটে যন্ত্রণা করছে, আপনি ভালো করে দেখুন। দেখেন, এটা লিখে দিলাম, আপনি পেটের ছবি করে নিয়ে আসেন, তারপরে কি হয়েছে না হয়েছে ধরা পড়বে। আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু। এলেন ডাক্তার বাবু, রিপোর্টগুলো দেখেন। ছবিতে তো দেখা যাচ্ছে আপনার স্ত্রীর ডান দিককার কিডনিতে ছোট্ট একটা ইনফেকশন হয়েছে। চিন্তার কোনো কারণ নেই, এটা একটা ছোট অপারেশন করলেই সব ঠিক হয়ে যাবে। আমি ওষুধ দিচ্ছি, এতে কিছুদিন সুস্থ থাকবে। আপনার ওষুধ, 1000 টাকা দেন। এলেন ডাক্তার বাবু, আপনার টাকা।
ওগো, সুজন তো কলকাতায় থাকে, চলো না ওর সঙ্গে দেখা করতে যাব। কলকাতাতে তো বড় বড় ডাক্তার আছে, সুজনদের বাড়িতে থেকে ওখান থেকে অপারেশনটা সেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে। সুজন কি সুন্দর বড় বাড়ি বানিয়েছে, বাড়িটা সেই লাগছে দেখতে। তুমি ঠিকই বলেছো, চলো ভিতরে যাওয়া যাক। দাঁড়ান আপনারা, বলা নেই ক নেই, হুটপাট করে বাড়িতে ঢুকে পড়ছেন। কারা আপনারা? এই মনে হয় সুজনের বউ। তুমি হয়তো জানো না, এটা আমার দেওরের বাড়ি। দেওর মানে? সুজন আমার ছোট ভাই, আমার কলেজের টুকরো, ও আমার একমাত্র ছোট ভাই। কিসের ভাই? আপনারা কোথায় থেকে এসেছেন? কিসের ভাই তার মানে? সুজন কই? বোন, আমরা গ্রাম থেকে এসেছি। ঠিক আছে, আপনারা এখানেই বসুন। এরা গ্রাম থেকে এসেছে, নিশ্চয়ই কোনো প্ল্যান করে এসেছে। এরাকে চোখে চোখে রাখতে হবে। এরা কারা রে বেবি? দেখে তো মনে হচ্ছে গ্রামের গেয় ভূত। ওরা বলছে নাকি তোমার জামাইয়ের ভাই ভাবি। কতদিন হয়ে গেল তোমাদের মুখটা আমি দেখিনি। ভাই ভাবি, তোমাদের মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন? তোমরা ভালো আছো তো? বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি ভাই। বলো ভাবি, কি হয়েছে? কিসের বিপদের কথা বলছো? দেখেছো তো বেবি, আমার জামাই কি ওর ভাবি কত সুন্দর করে বাগাচ্ছে। আমার জামাই কি তুমি একটু চোখে চোখে রাখবে, না হলে একটু ফাঁক পেলে অমনি টাকা পয়সা সব ঢেলে দেবে। ঠিক আছে মা, ঠিক আছে, তোমাকে আর বলতে হবে না। গ্রামের ডাক্তার বলেছে শহরের ডাক্তারের কাছে যদি তোর ভাবির চিকিৎসা করায় তাহলে নাকি সব রোগ ভালো হয়ে যাবে। তো এই মুহূর্তে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই রে ভাই, যে তোর ভাবিকে চিকিৎসা করাবো। আরে ভাই, তুমি অত ভেঙে পড়ছো কেন? আমি তো আছি। ভাবির কি হয়েছে বলো। তোর ভাবির কিডনির সমস্যা হয়েছে, গ্রামের ডাক্তারে বলেছে। আরে ভাই, তোমরা কি বোকা? ভাবির এত বড় অসুখ হয়েছে, তোমরা আমাকে একবারের জন্য জানাওনি? এই নাও ভাই 5,000 টাকা। এই দাঁড়াও, এতগুলো যে টাকা তোমার ভাই ভাবিকে দিচ্ছ, কিসের জন্য দিচ্ছ সেইটা কি আমি জানতে পারি? ভাবি অসুস্থ, ভাবিকে চিকিৎসা করাতে হবে। এই শহরে অনেক হসপিটাল আছে যেখানে ফ্রিতে চিকিৎসা করানো হয়, সেখানে কোনো টাকা পয়সা লাগে না। সরকার তো আর হসপিটালগুলো এমনি করেনি, ওখানে গরিবদের চিকিৎসা করানোর জন্যই হসপিটালগুলো খুলেছে। আর তুমি খামোখা 5,000 টাকা নষ্ট করছো। এই টাকাগুলো দিয়ে আমার 1 মাসের বিউটি পার্লার খরচ হবে। এ তুমি কি বলছো রানী? আমার মুখের সামনে এত বড় কথা তুমি বলতে পারলে? তুমি জানো রানী, তুমি জানো আমার ভাই আর ভাবির জন্য আমি এই শহরে সরকারি অফিসার। তুমি আমার সামনে আমার ভাই আর ভাবিকে অপমান করলে। তুমি কি জানো তুমি যে বাড়িটাতে দাঁড়িয়ে আছো এই বাড়িটা আমার বাবার? কই, তুমি তো কোনোদিন কখনো বলনি যে আমার বড় ভাই আর ভাবি আছে। তুমি যদি মনে করো তুমি তোমার যোগ্যতাতে বড় অফিসার হয়েছো, তাহলে তুমি ভুল ভাবছো। তার কারণ আমাকে বিয়ে করার পরে তুমি এই বড় চাকরিটা পেয়েছো। আজ যে তুমি চাকরিটা পেয়েছো না, সেটা আমার বাবার দয়ায়। রানী, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার বাড়িতে থেকে তুমি আমার মেয়ের গায়ে হাত তুললে। মাউই মা, আমার ছোট ভাই ভুল করে ফেলেছে। আমার ছোট ভাইয়ের হয়ে আমি ক্ষমা চাচ্ছি। আমার শরীরটা খারাপ করছে গো, আমার মাথা ঘুরছে, আমাকে ধরো। আমার পেটে খুব যন্ত্রণা করছে, তুমি আমাকে ডাক্তারখানায় নিয়ে চলো। ডাক্তার বলেছেন অপারেশন করতে হবে। আপনি রিপোর্টগুলো দেখুন। ঠিক আছে, দেখছি।
পেশেন্টের তো খুবই অবস্থা খারাপ, এর এমার্জেন্সি অপারেশন করতে হবে। আপনি কাউন্টারে 2 লাখ টাকা জমা দিয়ে দিন। আজকের মধ্যে যদি অপারেশন না করেন তাহলে রুগীকে বাঁচাতে পারবেন না। ভাই, তোকে তো আমরা কোলে বুকে করে মানুষ করেছি, আজ তোর ভাবির 2 লাখ টাকা লাগবে অপারেশন করতে, আমাকে তুই দিতে পারবি না রে ভাই? বল ভাই বল, আমি তোর পা ধরে বলছি ভাই, তোর ভাবিকে বাঁচা ভাই, তোর ভাবিকে বাঁচা, না হলে তোর ভাবিকে আমি বাঁচাতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না ভাই, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। রানী, আমার ভাবির অপারেশন হবে, এক্ষুনি 2 লাখ টাকা লাগবে, তুমি লকার থেকে তাড়াতাড়ি বার করে দাও। আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, আমরা তো টাকার গাছ লাগাইনি, তাই চাইলেই পেয়ে যাবা। তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না, তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। আপনাদের এখানে আসা 6 ঘন্টা হয়ে গেল, আপনারা তো টাকা জমা দিলেন না। আপনারা পেশেন্টকে অন্য জায়গায় নিয়ে যান। মহিলার অবস্থা খুব ক্রিটিক্যাল, দরকার হয় সরকারি হসপিটালে ভর্তি করেন গা। ঠিক আছে, যাচ্ছি। ওগো, তুমি কথা বলছো না কেন গো? কথা বলো, কথা বলো। না, এ হতে পারে না। অসীমা, তুমি কথা বলো। অসীমা, করে দিলাম নষ্ট যাদের জন্য জীবন। হ্যালো সুজন ভাই, তোর ভাবি বেঁচে নেই। তুই তোর মায়ের সুমন্তল্য ভাবিকে মেরে ফেললি রে ভাই। না না, তুই আমার ভাই না, তুই আমার ভাই নামে কলঙ্ক। তোর মতন ভাই এই পৃথিবীতে যেন কারোর আর না থাকে। অসীমা, তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে যেতে পারো না। না না, এ হতে পারে না, আমি আমার মাসি আমার ভাবিকে বাঁচাতে পারলাম না। আমি অপরাধী, আমি অপরাধী। বুকের মাঝে তোদের নিয়ে ভাবি, কত ছিল আশা, বুকের মাঝে তোদের নিয়ে কত ছিল আশা, ক্ষমা করে দিও। অবশেষে